আমি আমার বাড়ির সাথে দেখা দিব না, আমি আমার মানের সাথে দেখা দিব না। এক কথা যাদের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাদের সাথে আমি দেখা দিব না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, রাসূল নিষেধ করছেন। যে সমাজের মধ্যে, যে পরিবারের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে মহল্লার মধ্যে রাসূলের আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পর্দার বিধান থাকবে না, ওই সমাজের মধ্যে 100% ওই সমাজের মধ্যে সব সময় অশান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে পরিবারের মধ্যে, যে সমাজের মধ্যে রাসূলের কথা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পর্দার যে বিধানটা, পর্দা করা ফরজ, এটা আমি মানব, আমি আমার বাড়ির সাথে দেখা দিব না, আমি আমার মানের সাথে দেখা দিব না। এক কথা যাদের সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাদের সাথে আমি দেখা দিব না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, রাসূল নিষেধ করছেন যে গায়রে মুহররম অর্থাৎ গায়রে মুহররম যারা, এদের সাথে তুমি দেখা দিতে পারবে না। দেখা দিলে পরস্পরের গুনাহ হবে। আমি রাসূলের কথা মাইনে নাই, আমি আল্লাহর কথা মানলাম না, সেখানে আমি দেখা করলাম। অতএব উভয়কে যখন আমি প্রত্যাখ্যান করে দেখা করলাম, ওই সমাজের মধ্যে অবশ্যই ফিতনা ফাসাদ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি এগুলা মেনে যদি পর্দার বিধান মেনে যদি আমি চলার চেষ্টা করি, তাহলে আমার পরিবারের মধ্যে আর অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। দেখা যায় স্বামী বিদেশে থাকে এবং তার স্ত্রী তার ভাইয়ের সাথে চলে যায়। ও ভাই, কথা বুঝানোর জন্য বলতেছি। কেন? ওই যে পর্দার যে ফরজ বিধানটা ছিল, এই ফরজ বিধানটা মেনে নেই, মানে তার কি বাগিনার সাথে চলে যায়। কেন? ওই যে পর্দার যে অকাট্য ফরজ বিধান, এটা না মানার কারণে আজকে এই জন্য